যাদের মা বাবা আছেন তারা অনেক সুখের মানুষ, অথচ এই মা বাবা থাকা সত্ত্বেও অনেকেই যে সুখের জন্য মাজারে দৌড়াচ্ছেন, মানে দোয়া খায়ের জন্য শুক্রবার মসজিদে মিলাদ পড়াচ্ছেন এবং বড় বড় আলেম সমাজের কাছে যাচ্ছেন সুখের জন্য দোয়া করতে, ব্যবসার জন্য দোয়া করতে, চাকরি বাকরি উন্নতির জন্য দোয়া করতে। অথচ এই মা বাবাকে যদি খেজমত না করে, মা বাবার দিকে যদি তাদের তাদের দিকে খেয়াল না করে, তাদের বিভিন্ন চিকিৎসার জন্য টাকা পয়সা না দিয়ে আপনি যে দুনিয়ার যে দিকে যান না কেন সেটা আপনার কোনো কাজে আসবে না। আপনার ওই সমস্ত দোয়া কোনো কাজে লাগবে না। আপনার মা যদি আপনার জন্য দোয়া করে, আপনার বাবা যদি আপনার জন্য দোয়া করে, তাহলে আপনার দুনিয়াতে শান্তি এবং আখিরাতেও আপনার মুক্তি। সুতরাং আমরা যারা চাকরি করি, মা বাবার দোয়া অবশ্যই নিতে হবে, কারণ মা বাবার দোয়া ছাড়া বরকত আসবে না। যারা ব্যবসা বাণিজ্য করি তারাও সে একই কন্ডিশন। ব্যবসা ভালোর জন্য প্রথমে বাবা মার সাথে ভালো আচরণ করতে হবে, ওদের থেকে দোয়া নিতে হবে। এবং সবচাইতে বড় বিষয়, যারা আমরা দেশের বাইরে থাকি তারা টেলিফোনে হোক সরাসরি হোক আপনার মা বাবার সাথে অবশ্যই কথা বলবেন, তাদের থেকে দোয়া নেবেন। কারণ আপনি দেশের বাইরে আসেন, বাইরে থাকেন, কত বিপদ আপদ কত কিছু থাকে। যদি আপনার মা বাবার দোয়া থাকে, মা বাবা আপনার জন্য দোয়া করে, তাহলে আপনার অনেক বড় বড় বিপদ থেকেও আপনি বেঁচে যাবেন। এই কারণেই মা বাবা এটা এমন একটা সম্পদ যেটা যার ঘরে আছে সে বিশাল একটা নিয়ামত। কিন্তু আসলে আমরা অনেকেই মা বাবা থাকা অবস্থায় তাদের সম্মান, তাদের তাদের সেবা আমরা করতে করি না। কিন্তু যখন মা বাবা দুনিয়া থেকে চলে যায় তখন বুঝি মা কেমন ছিল, কী জিনিস ছিল, বাবা কী জিনিস ছিল। বাবা একটা সংসারের দায়িত্ব বহন করতেন এবং মা সংসারের হাল ধরতেন, যাবতীয় কার্যক্রম মায়ের হাতে ছিল। এই যে মা এবং বাবা দুজনই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পরিবারের জন্য এবং আমাদের নিজেদের জন্য। কিন্তু আমরা সেটা মা বাবা যখন জীবিত থাকে তখন আমরা বুঝি না। যখন মা বাবা দুনিয়া থেকে চলে যায় তখন আমরা অনেকেই বসে বসে কান্না করি। তো আরে ভাই, তখন কান্না করিয়া কি হবে? আপনার মা বাবা যখন জীবিত থাকে তখন ওনাদের জন্য যাবতীয় যা যা প্রয়োজন সবই করবেন। আপনার ব্যবসাতেও বরকত হবে, আপনার চাকরিতেও বরকত হবে, আপনার দুনিয়াতে শান্তি হবে এবং আখিরাতেও আপনি মুক্তি পাবেন। যদি মা বাবার সাথে বেয়াদবি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আখিরাতও বরবাদ করে দিবে। এই কারণে আমরা বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি না করে প্রথমে বাবা মাকে মানে যত সম্ভব চেষ্টা করব তাদেরকে খুশি রাখা, তাদের সাথে কোনো রকম আচরণ, কোনো জোর গলায় কথা বলা থেকে দূরে থাকা এবং তাদের যা যা প্রয়োজন সবই আমাদেরকে পূরণ করা। এটাই আমাদের সন্তান হিসেবে আমাদের দায়িত্ব। তাহলে আমাদের দুনিয়াতেও শান্তি হবে এবং আখিরাতেও মুক্তি হবে। সবাইকে মা বাবাকে সেবা করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।